মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন আরও জোরালো। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা শুক্রবার রাতে এমন এক পর্যায়ে পৌঁছায় যা বহু বছরেও দেখা যায়নি। তেল আবিবের আকাশে আতঙ্কের চেহারা নেয় এক মুহূর্তে যখন ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের চোখ এড়িয়ে সোজা আঘাত হানে প্রতিরক্ষা সদর দপ্তরের কাছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া 19 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় রাতের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলের আয়রন ডোম, কিন্তু একটি ক্ষেপণাস্ত্র সেটি ভেদ করে আছড়ে পড়ে তেল আবিবের কিরিয়া এলাকার কাছে, যেখানে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর। মুহূর্তের মধ্যে আকাশ আলোয় ঝলসে ওঠে, এরপর বিকট শব্দে বিস্ফোরণ। এদিকে ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচি বলেছেন, যদি ইরানে ইসরায়েলি হামলা বন্ধ হয় তাহলে তাদের প্রতিক্রিয়াও থামবে। শুক্রবার ইরান জুড়ে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 2 শতাধিক নিহত হয়েছেন। ওই দিনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরাঘচি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন ছাড়া ইসরায়েলি হামলা হতো না। অন্যদিকে প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে নতুন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। চিকিৎসক ও স্থানীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকায় বাত ইয়াম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এখন পর্যন্ত 35 জন নিখোঁজ রয়েছে। সেই সঙ্গে হতাহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এদিকে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া নতুন করে এবার ইরানের তেল স্থাপনা ও গ্যাস ক্ষেত্রে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।